নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একজন খামারি 4 মাসে 4 লক্ষ টাকায় করলো। এই লক্ষ টাকার গল্প শুনেই মনে হয় না এই ভিডিওটি ফেক? না, 4 মাস হাঁস পালন করে 4 লক্ষ টাকা আয় করলো। বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে, দেখতে থাকুন ভিডিও, কারণ এই ভিডিওতে অনেক শিক্ষামূলক কথাবার্তা রয়েছে। যে শিক্ষামূলক প্রতিবেদন থেকে আপনি শিখতে পারেন হাঁস পালন। বন্ধুরা, আজকের ভিডিও আপনাকে দেখতে হবে এবং এখান থেকে শিখতে হবে হাঁস পালন সম্পর্কে। যে হাঁস পালনে প্রফিট রয়েছে, হ্যাঁ, এই চাষি 4 মাসে 4 লক্ষ টাকা কিভাবে আয় করলো সেটাই জানাবো আজকের ভিডিওতে। এই ভিডিওতে আপনাকে দেখতে হবে, কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশান রয়েছে। যে ইনফরমেশান থেকে আপনিও হয়ে উঠতে পারেন একজন হাঁস চাষি এবং লাভবান হাঁস চাষি হতে পারেন। প্রফিট নিয়ে কথা বলবো এবং বলছি না 4 লক্ষ টাকা আয় করেছে, এই তথ্যগুলো আপনাদের সামনে পেশ করব ভিডিওর মধ্যে। আপনারা দেখছেন এজে এগ্রো ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য এজে এগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে হবে। চলুন না বিস্তারিত প্রতিবেদন আমরা দেখি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমার সঙ্গে রয়েছে অনিমেষ দা। অনিমেষ দা একজন হ্যাচারির মালিক, দীর্ঘদিন ধরে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা সেল করে থাকেন। এবছর হোয়াইট পিকিং 500 মতন কমার্শিয়ালিভাবে করেছেন, সেটা অনিমেষ দার কাছ থেকেই শুনে নেবো। দাদা, একটু পরিচয় দিয়ে শুরু করেন। নমস্কার, আমার নাম হচ্ছে অনিমেষ সরকার। এবছর আপনি হোয়াইট পিকিংয়ের উপর কেন জোর দিলেন? দেখুন, হোয়াইট পিকিংটা হচ্ছে একটা সুস্বাদু মাংস। হোয়াইট পিকিং খুব তাড়াতাড়ি বড় হয়, লাভজনক ব্যবসা, ঠিক আছে। এই হোয়াইট পিকিংটা হচ্ছে খুবই লাভজনক, সেই জন্য হোয়াইট পিকিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে। হোয়াইট পিকিং কমার্শিয়ালি করতে গেলে কীরকম পরিবেশের প্রয়োজন আছে? দেখুন, কমার্শিয়ালভাবে একটা বিজনেস করতে গেলে হোয়াইট পিকিং একটা, এই যে দেখতে পাচ্ছেন একটা জল আছে, একটু খানিক জায়গা জল দরকার, একটা ঘর দরকার, ঠিক আছে। যেরকম মানে জলাশয়ের প্রয়োজন নেই বেশি, হ্যাঁ, বেশি জল দরকার না, অল্প। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটু সামান্য জল আছে, এই জলেই হয়ে যাবে হোয়াইট পিকিং চাষ। কেউ যদি মনে করে বদ্ধ ঘরে, সেটাও সম্ভব? হ্যাঁ, বদ্ধ ঘরের মধ্যেও সম্ভব। হোয়াইট পিকিং কেন করবে চাষিরা? হোয়াইট পিকিং কেন করবে বলতে, হোয়াইট পিকিং একটা ভালো, এতে লাভ, ঠিক আছে। এর ইনকামটা সোর্স বেশি, তাড়াতাড়ি বড় হয়। মানে ক্যাম্বেল বা রানার থেকে বেশি? হ্যাঁ, রানার একটা আলাদা জাতীয় মাল, এটা হচ্ছে আলাদা, ঠিক আছে। দেখি মাংসের জন্য এটা হচ্ছে সব দিকে বেশি প্রয়োজন। আমাদের পশ্চিমবঙ্গের যে ক্লাইমেট, এতে এই হোয়াইট পিকিং কেমন হয় এবং এর মাংসের চাহিদা ওয়েস্ট বেঙ্গলে কেমন আছে? ওয়েস্ট বেঙ্গলে মাংসের চাহিদা প্রচুর, কিন্তু আমরা যে হোয়াইট পিকিং সব জায়গায় তো নেই এত ডিমান্ডেবল। হোয়াইট পিকিং চাষ তো কম হয়, কিন্তু এর যদি কেউ চাষ করে তাহলে এতে ভালো সে প্রফিটেবল পাবে। একটা কথা আমরা শুনি যে হোয়াইট পিকিং খুব তাড়াতাড়ি বাড়ে এবং মাংসের টেস্টটা একটু অন্য ধরনের। হ্যাঁ, এর টেস্টটা খুবই ভালো, এর টেস্ট, ঠিক আছে, সুস্বাদু মাংস এর। মানে আমাদের হোয়াইট পিকিং আর হচ্ছে আপনার ক্যাম্বেলের মধ্যে যদি কেউ পার্থক্য করে, ক্যাম্বেল হচ্ছে ডিমের জন্য লাভবান আর হোয়াইট পিকিং হচ্ছে মাংসের জন্য লাভবান। দাদা, এই যে হোয়াইট পিকিং চাহিদা রয়েছে, আপনারা মার্কেট করছেন, এখানে দাঁড়িয়ে যারা চাষ করবে তারা কিসের আশায় চাষ করবে? আপনারা লাভ করছেন, তারা কিভাবে করবে? দেখুন, আমরা লাভ করছি, আমাদের সঙ্গে তারা আসুক, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমাদের এখানে হোয়াইট পিকিংয়ের বাচ্চা অ্যাভেলেবেল, খাই ক্যাম্বেল অ্যাভেলেবেল। এবার খাই ক্যাম্বেল থেকে হোয়াইট পিকিং যদি কেউ করে, হোয়াইট পিকিংয়ের লাভ বেশি। আমরা বারবার বলছি হোয়াইট পিকিং করুন, হোয়াইট পিকিং লাভ। কোন দিকটায় লাভ দেখাচ্ছেন? কোন দিকটা লাভ বলতে, দেখুন, তাড়াতাড়ি বড় হয়, ক্যাম্বেলের থেকে হোয়াইট পিকিং তাড়াতাড়ি বড় হচ্ছে, প্লাস হচ্ছে এর মাংসের দাম বেশি। হোয়াইট পিকিংয়ের মাংসের দাম সবসময়তেই বেশি ক্যাম্বেলের থেকে, এই জন্য আমি লাভবান বলছি। হোয়াইট পিকিং করতে গেলে ফার্স্ট আমাকে কি কি জিনিস, স্টেপগুলো ফলো করতে হবে? স্টেপগুলো ফলো বলতে, প্রথমে আপনাকে বাচ্চা নিতে হবে। বাচ্চা নিয়ে, বাচ্চার জিরো বাচ্চা, তাকে বোর্ডিং করতে হবে। বোর্ডিং করার পরে 1 মাস পরে তাকে আপনার ভ্যাকসিন করতে হবে। তারপরে জলের ব্যবস্থা করতে হবে, জল লাগবে একটু হালকা হলে। মানে যদি আমি ক্যানেল করে ঘরের মধ্যে আপনি যদি ক্যানেল করে করেন, তবু আপনি করতে পারবেন এই বিজনেসটা। মানে জলের খুব একটা প্রয়োজন নেই, ঘরের মধ্যেও এই চাষ করতে হবে। কেউ ছাদের পরে করছে, সেখানেও করতে পারবে। আমরা দেখছি গভর্নমেন্ট কিছু প্রজেক্ট করছে, যে যে পুরনো যে পোলট্রির ফার্মগুলো ছিল, সেগুলোতে এই ফার্মগুলো মানে এই হোয়াইট পিকিং চাষ হচ্ছে।
কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। এই হোয়াইট পিকিং আপনার কাছে কি কি পাওয়া যাবে? হোয়াইট পিকিং হোয়াইট পিকিংয়ের আমার কাছে জিরো বাচ্চা পাওয়া যাবে, বোর্ডিং বাচ্চা পাওয়া যাবে, বড় পাওয়া যাবে। এই যে আপনি দেখছেন এটা সেল হয়ে যাবে, যদি কেউ নেয় এটা আমি সেল করে দেবো এখন, ঠিক আছে। আমাদের এখানে ক্যাম্বেলের ডিম পাওয়া যাবে, হোয়াইট পিকিংয়ের ডিম পাওয়া যাবে, ইন্ডিয়ান রানার পাওয়া যাবে। এগুলো হাঁসের জগতে চলে গেল। এবার আপনি মুরগির জগতে চলে আসুন। আমাদের কাছে সোনালি পাওয়া যাবে, টার্কি, সিল্কি, করকনাথ, আড়াইয়ার, সব ধরনের ডিম আমাদের কাছে অ্যাভেলেবেল। যার লাগবে সে কন্ট্যাক্ট করতে পারেন। আবার আপনি বাচ্চাও আমাদের কাছে অ্যাভেলেবেল। হোয়াইট পিকিংয়ের বাচ্চা পাবেন, ক্যাম্বেলের বাচ্চা পাবেন, ইন্ডিয়ান রানার পাবেন। আবার এদিকে মুরগিতে আপনি সোনালি, টার্কি, সিল্কি, করকনাথ, আড়াইয়ার সব ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন। দাদা এর মধ্যে একটা কথা জিজ্ঞাসা করব, এই যে 500 বাচ্চার জন্য বা 500 এই হোয়াইট পিকিংয়ের জন্য কতটা এরিয়ার ঘর করেছেন? আমার এই যে ঘরটা সামান্য দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রায় আপনার 1.5 শতকের পরে ঘরটা আছে, 1 শতক। মানে কত স্কোয়ার ফুটের ঘর? মোটামুটি আপনার 100-150 স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিট মতন জায়গা আছে। এটা 150 থেকে 200 স্কোয়ার ফিট, মানে হাঁসের ঘর তো, ওটা মাপা নেই অতটা, ঠিক আছে। এবার হাঁস তো সবসময়তে আপনার ঘরে থাকে না, জলে চললো আবার ঘরে গেল, আবার জলে আসলো, এই জন্য আপনার ওই ঘরটা নিয়ে অতটা সমস্যা নেই, ঠিক আছে। কারণ মানে চড়ার জন্য জলা আছে। এই যে সাইডে দেখুন এখন উঠে গেছে, কিছু সাইডের গায়ে আছে, আবার যখন দরকার জলে নামবে। এইটা আপনার মোটামুটি 70 থেকে 180টা এরকম ডিম পাড়ে, মানে হোয়াইট পিকিং। আর ক্যাম্বেলে আপনি যদি যান তাহলে 250টা ডিম পাড়ে। এই যে আপনারা এই যে চাষটা করছেন, এটা মাংসের জন্য না ডিমের জন্য? এটা মাংসের জন্য প্রফিটেবল। মাংসের জন্য খাবার আলাদা, ডিমের জন্য কি খাবার? অবশ্যই খাবার তো আলাদা আলাদা আছে, ঠিক আছে। আপনার ম্যাশ খাওয়াতে হবে, ধান খাওয়াতে হবে, পালন করলে ধরেন দেখুন এর তো ভালো ডিমান্ড আছে, ঠিক আছে। মোটামুটি একটু আগে হিসাব দিচ্ছিলেন 3 লাখ থেকে 4 লাখ টাকা 4 লাখ পর্যন্ত করা যায়, ঠিক আছে। 4 লাখ পর্যন্ত অবশ্যই করা যায় যদি একটু ভালো করে গাইড দেওয়া যায়। গাইডটাই হচ্ছে মেন। 4 লাখ টাকা? হ্যাঁ অবশ্যই। বলতে চাইছেন যে যদি 1000 বাচ্চা নিয়ে কেউ যদি মানে ডিম পাড়া অবধি বিক্রি করতে পারে, মানে 4 থেকে 5 মাস ডিম পাড়া অবশ্যই অ্যাডাল হওয়ার আগ পর্যন্ত আমার 4 লাখ টাকা ইনকাম করা, 4 লাখ টাকা ইনকাম করা যাবে অবশ্যই। এটা আপনি মানে অন্য ফার্ম থেকে এই ফার্ম করবেন বেশি? অবশ্যই করবে, কেননা সেজন্য আমাদের সঙ্গে আসুক, আমাদের সঙ্গে এসে আমাদের কাছে দেখুন। শব্দ আর ভিডিওতে বডি ওয়েট কিরকম হয়? এর বডি ওয়েট আপনার 3 কিলো 3.5 কিলো। 3 কিলো 3.5 কিলো। মাংসের রেট কি আছে? মাংসের রেট এটা 300 টাকা। 300 টাকা? 300 টাকা। তাহলে আপনার 1000 টাকায় বিক্রি হচ্ছে একটা। মোটামুটি আমি ওই জিনিস ছেড়ে দিলাম কত টাকা বিক্রি হচ্ছে। এর মার্কেট চাহিদা কীরকম? ভালো চাহিদা, কিন্তু আমাদের এখানে যে চাহিদা আছে সে চাহিদায় দেয়, মানে মাল উৎপন্ন হয় না। এর সমস্যাগুলো কি কি আছে? দেখুন এর হাঁসের এমন খুব একটা হোয়াইট পিকিংয়ের রোগ নেই, ঠিক আছে। একে যদি ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, ভিটামিন এগুলো ঠিকঠাক টাইমে যদি খাওয়ানো যায় তাহলে কোনো রোগ বেলায় হয় না। না এছাড়াও এর রোগটোকগুলো কি আছে? রোগটোক সেরকম কিছু হয় না। এর সমস্যার পার্টের মধ্যে রোগটা মেন, কিন্তু রোগটাই তো মেন, কিন্তু অতটা এতে মানে রোগ এই হাঁসটাই নেই। আরেকটা জিনিস সবার আগে আমরা শুনি যে সময়ে মার্কেটে বিক্রি করতে পায় না, মার্কেটে বিক্রি করতে পারে না। আমাদের সঙ্গে লেগে থাকুক, আমাদেরকে ফোন করুক। আপনার যদি কারো হোয়াইট পিকিং থাকে আমাদেরকে বলবেন, আমরা সে বাচ্চা আমরা হোয়াইট পিকিং তুলে দেবো। এছাড়াও তো ক্যাম্বেল আছে, সোনালি আছে, টার্কি আছে, সিল্কি আছে, আমাদের কাছে সব ধরনের অ্যাভেলেবেল মাল আছে। ছোট্ট একটা হাঁসের ফার্ম এটা, হোয়াইট পিকিং। এই যে হোয়াইট পিকিং যে জল ছাড়াও করা যায়, মানে অল্প একটু জল করা যায়? অল্প একটু জল দিয়ে করা যায়। যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে আমার চৌবাচ্চা টাইপের করা আছে, চৌবাচ্চা টাইপের করেও আমি এখানে চাষ করা হচ্ছে। মোটামুটি কত লিটার জল আছে এখানে? কত মোটামুটি 1500 লিটার মতন জল আছে। 1500 লিটারে মোটামুটি 500 ক্যাম্বেল করা, মানে হোয়াইট পিকিং ক্যাম্বেল দুটোই করা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে কোনো সমস্যা কি হয় এদের রোগ? না, এই হাঁসটার এমন খুব একটা রোগ নেই, ঠিক আছে। ঠিকঠাক টাইমে আপনার ভ্যাকসিন, অ্যান্টিবায়োটিক, আপনার বাতের একটা ওষুধ আছে, সেটা খাওয়ালে এটা কিছু হয় না, ঠিক আছে। মেন হাঁসের একটা বাতের অসুখ হয়। হ্যাঁ, সেই পার্টটা আমরা পরে যাব। মোটামুটি ছোট্ট এই যে হাঁসগুলো বয়স কত? এটার বয়স হচ্ছে আপনার 1 মাস 15-20 দিন হবে। 1 মাসে 1.5 কেজি ওয়েট? হ্যাঁ, 1.5 কেজি ওয়েট। মানে এদের কি আলাদা ধরনের ফিড খান? হ্যাঁ, ফিড বলতে ফিড আছে আপনার, আর হচ্ছে ধান খাওয়ায়, ঠিক আছে। মানে ফিড আর ধান দুটোকে একসঙ্গে খান না আলাদা আলাদা? ফিডের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে খাওয়ানো হয়, আর ধানটা এক্সট্রা আলাদাভাবে দেওয়া হয়, ঠিক আছে। মোটামুটি এই যে একটা ফার্ম দেখলাম যেখানে
পুকুর বা পুকুর, হ্যাঁ। জলাশয়ে চাষ করছেন, এখানটায় আপনি মানে জলাশয় ছাড়া জলাশয় ছাড়া ওটা একটা জায়গায়, এটা একটা, দুই জায়গায় আমার দুটো, ঠিক আছে। 1000 লিটার কি 1500 লিটার মতন জল আছে। রয়েছে। এই জলে কিভাবে চাষ করছেন সেটাই আজকে মানুষের সামনে তুলে ধরলাম। দেখেন, যদি এই ধরনের ব্যবসায় আপনি আসেন, প্রথমত আপনাকে নলেজ নিতে হবে। নলেজ কার কাছ থেকে নেবেন? এই অনিমেষদার কাছ থেকে। নলেজ নিয়ে আপনি শুরু করেন এই ধরনের ব্যবসায়। আমি তো এই টোটাল 3-4টে ফার্ম ঘুরলাম, অনিমেষদার ফার্মই 3-4টে ফার্ম রয়েছে, সেখানে ঘুরলাম। সেখানে মোটামুটি আমি আইডিয়া করলাম যে এই হাঁসটাকে 2 থেকে 3 মাসে এরা 2.5 থেকে 3 লাখ টাকা প্রফিট করছে। আমি একটু কম করে বললাম, কারণ এই হাঁসটা মোটামুটি প্রায় 4 থেকে 5 লাখ টাকা বিক্রি হবে অবশ্যই, একটা টাইমে। অবশ্যই। তো দাদা, এই ধরনের হাঁসের বাচ্চা, ক্যাম্বেল হোক আর আপনার এই হোয়াইট পিকিং হোক, যে কোনো হাঁসের বাচ্চা আপনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে, পাইকারি পাওয়া যাবে? পাইকারি আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে, বয়সের? সব বয়সের। আপনি যদি জিরো নেন জিরো পাওয়া যাবে, বোর্ডিং নিলে বোর্ডিং পাওয়া যাবে। অ্যাভারেজ যদি কেউ মনে করে আমি বড় নেব, বড় মালও আমার কাছে রেডি মাল পাওয়া কসাইয়ের যাবে। কাছে যাওয়ার জন্য রেডি রেডি আছে আমার কাছে, হ্যাঁ, যেটা নেবে সে। মোটামুটি এই যে এই ছোট ফার্মটা, এখানে কতগুলো হাঁস আপনি চাষ করেছেন? এখানে প্রায় আপনার 150 পিস মতন আছে, ঠিক আছে। মানে এখানে কত পিস করা যাবে? মোটামুটি 500 পিস করা যাবে এই জায়গাটায়, যা জায়গা আছে। ওখানে 1000 পিস করা হ্যাঁ, যাবে, এখানে 500 পিস করা যাবে। এখন চাহিদা কিরকম? চাহিদা হোয়াইট পিকিংয়ের অ্যাভেলেবল চাহিদা, যেটা চাহিদা হচ্ছে সে তুলনায় আমাদের যোগান নেই, মানে উৎপন্ন হচ্ছে না এর যা চাহিদা। আমি যদি মনে করি আজকে বিক্রি করবো বলি, কালকে সকালবেলা বিক্রি কমপ্লিট হয়ে যাবে। বাচ্চা কত দূর অবধি ডেলিভারি করেন আপনারা? আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের পর্যন্ত ডেলিভারি, আসামেও আমাদের বাচ্চা যাচ্ছে, ঠিক আছে। কেউ যদি মনে করে আসামের বাইরেও নেবো, সেখানে আমাদের ঝাড়খণ্ড, বিহার, সব জায়গাতে আমাদের বাচ্চা যায়, ঠিক আছে। প্রত্যেক মাসে আপনাদের বাচ্চা উৎপাদন করতে হয়? আমাদের বাচ্চা 20,000-এর উপরে উৎপাদন হয়। 20,000? হ্যাঁ, মানে বলা যেতে পারে যে মোটামুটি মাঝারি আছে। মাঝারি আছে।